মধ্যে আল্লাহ কি রাখছে দেখেন। এই যে দুই পক্ষের সাহাবী যে তর্ক বিতর্ক করলো, দুই পক্ষের এক পক্ষ কি বাতিল নাকি? দুনো পক্ষই হক। হক জামাতিদের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে। তাই বলে এই দ্বন্দ্বকে রাশারেশি করে যদি আমরা রক্তপাত শুরু করে দেই, তাহলে ওহাবিরা আমাদের মধ্যে ঢুকে পড়বে, আমাদের সেই ছোট্ট রোগটাকে কেটে আরো বড় করে দিবে। এরপরে তারা তাদের সুযোগটা খুঁজে আমাদের হক জামাতগুলোকে তারা বাংলার মানচিত্র থেকে বিলীন করে দিবে। এই জন্য মুসলমান আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের ছোটখাটো মত পার্থক্যগুলোকে ভুলে একসাথে কাজ করতে হবে। তাহলে আমাদের মধ্যে সুন্দর চেহারার বদ মানুষগুলো আমাদের উপর মাতবরি করতে পারবে না। এই আয়াতটাকে হাতিয়ার করতে হবে আমাদের কাছে। আল্লাহর হাবিবের এই আয়াতটি তেলাওয়াত করেছেন। আয়াতটির মধ্যে কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ। তাকওয়া অবলম্বন করো। আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার সবচাইতে বড় ব্যাখ্যা দিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আত-তাকওয়া হুয়াল ইমতিসালু লিআওয়ামিরিল্লাহ ওয়াল ইসতিনাবি আন-নাওয়াহি। তাকওয়া হলো ওই জিনিস যা আল্লাহ আদেশ করার সাথে সাথে তোমরা মেনে নিবে, আর যা নিষেধ করবে তা ছেড়ে দিবে। যেই ব্যক্তি আল্লাহর আদেশকে মানবে, তার নিষেধকে ছাড়বে, ওই লোকটাই হলো তাকওয়াবান মুত্তাকি। তাকওয়ার একটা ব্যাখ্যা আমার কাছে অনেক ভালো লাগছে। তাকওয়ার একটা ব্যাখ্যা করলাম যে তাকওয়ার একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহকে সব সময় নিজের সামনে উপস্থিত রাখা। কি বলেন? আল্লাহকে আমাদের সাথে আছে না? আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন, তোমরা যেখানে আমিও সেখানে, তোমরা যা করো আমি সব দেখি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যদি সব সময় থাকে, আমরা কি খারাপ কাজ করতে পারবো? জোরে বলেন। যখনই খারাপ কাজের কাছে যাব, তখন মনে হবে আমার আল্লাহ তো সব দেখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম উম্মার খলিফা হলেন, তার কাছে দুইজন লোক একটা লোককে ধরে আনলেন। আমিরুল মুমিনিন, এই হলো সেই লোক যে আমার পিতাকে হত্যা করেছে। আপনার আদালতে আল্লাহ, আপনি কোরআনের ল অনুযায়ী রায় দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের ল হলো হত্যার বদল হত্যা। যেহেতু তোমার পিতাকে এই লোকটা হত্যা করেছে, তাহলে উমরের আদালতে আল্লাহর কোরআনের বিধান প্রয়োগ করে দিলাম, হত্যার বদল হত্যা। আসামি বেদুইনটা বলল, আমিরুল মুমিনিন, আপনাকে জীবনে কোনোদিন আমি দেখিনি, আপনার নাম শুনেছি। আমিরুল মুমিনিন, আমি তো এই যুবকদের পিতাকে আমার ইচ্ছায় হত্যা করি নাই, অনিচ্ছায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলল, যেভাবেই হোক না কেন হত্যার বদল হত্যা। বেদুইন লোকটা বলল, আমিরুল মুমিনিন, আমি ইসলামের লয়ের বিরোধিতা করব না। উমরের আদালতে আমাকে হত্যার হুকুম দেওয়া হয়ে গেছে, আমি প্রস্তুতি নিব, তবে আমাকে 3 দিনের সময় দিতে হবে। কয় দিনের? 3 দিন। হযরত ওমর বলল, আমি তো এত বোকা মানুষ না, তুমি একটা মৃত্যুর আসামি, তোমাকে আমি 3 দিনের জন্য যদি ছেড়ে দেই, তাহলে তুমি কি আসবে নাকি? সেই বেদুইনটা বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি 3 দিন পর আবার আপনার আদালতে চলে আসব। আমিরুল মুমিনিন বলল, তোমার যদি কোনো জামিনদার থাকে, তাকে নিযুক্ত করে যাও। তুমি যদি না আসো, তোমার জামিনদারকে তোমার অপরাধের জন্য হত্যা করা হবে। বেদুইন লোকটা বলল, হুজুর, আমি তো একা মানুষ, আমার তো কোনো জামিনদার নাই,
তবে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে একটু চেষ্টা করতে পারি। আমিরুল মুমিনিন বলল, আচ্ছা ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। হযরত ওমরের আদালতে আল্লাহ রাসূলের সাহাবীরা এভাবে বসা, বেদুইন লোকটা রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকাতে লাগলেন। গোটা মজলিসের দিকে তাকিয়ে একজন বয়োপ্রবীণ বৃদ্ধ সাহাবীর দিকে ইশারা করে বলছেন যে আমি ওই মানুষটাকে আমার জামিনদার করে নিলাম। এবার বলেন, আমাদের এখানে যদি কোনো ফাঁসির আসামি থাকতো আর আপনারা যদি বলতো জামিনদার বানালাম, আপনি থাকতেন? এত বোকা হয়েছেন আপনি যে তুমি হলো একটা মৃত্যুর আসামি, আমাদের জামিনদার রেখেছে, তুমি যাবে? তোমার আসার তো কোনো নিশ্চয়তা নাই। বয়োপ্রবীণ সাহাবীর দিকে তাকিয়ে ইশারা করলেন যে আমি ওই মানুষটাকে আমার জামিনদার বানালাম। হযরত ওমর প্রশ্ন করলেন, তুমি কি ওই মানুষটাকে চেনো? বেদুইন বলল, চিনি না, জীবনে দেখেছো? দেখি নাই। তার নাম কি জানো? বলল, জানি না। তাহলে অপরিচিত একজন মানুষকে কিভাবে তুমি তোমার জামিনদার বানালে? আর কিভাবে তুমি বিশ্বাস করলে যে তোমার জামিনদারি মানুষটা হয়ে যাবে? ওই বেদুইন লোকটা বলল, আমিরুল মুমিনিন, ওই বৃদ্ধ লোকটাকে একটু কথা বলতে দেন, দেখি লোকটা কি বলে। বৃদ্ধ লোকটা দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি এই বেদুইন মানুষটার জিম্মাদার হয়ে গেলাম। আপনি হতেন? বৃদ্ধ লোকটা হলো। বৃদ্ধ লোকটা রাসূলুল্লাহর একজন আজীব সাহাবী ছিলেন, হযরত আবু যর গিফারি। আবু যর গিফারি বললেন, আমি জিম্মাদার হয়ে গেলাম। সমস্ত সাহাবীরা বলতে লাগলো, হায় রে, আবু যর গিফারি বৃদ্ধ হবার কারণে কি তার মাথা নষ্ট হয়ে গেল নাকি? এই আবু যর কি বোকামি করলো? আবু যরকে আমিরুল মুমিনিন প্রশ্ন করল, আবু যর, আপনি কিসের ভিত্তিতে এই বেদুইন লোকটার জিম্মাদার হলেন? আবু যর বলল, আমিরুল মুমিনিন, এই বৃদ্ধ লোকটা অত্যন্ত নিরুপায়, হয়তোবা তার কোনো কাজ আছে, এই জন্য তার যেতেই হবে। এই লোকটা আল্লাহর হাবিবের এতগুলো সাহাবীর দিকে তাকালো, এতগুলো সাহাবীর দিকে তাকালো। এখানে উমর বসা ছিল, উসমান বসা ছিল। কোন সাহাবীর উপর বিশ্বাস আসলো না যে এই সাহাবীটা আমার জিম্মাদার হবে। এতগুলো মানুষের মধ্যে আমি হলাম একমাত্র সৌভাগ্যবান, আমি হলাম একমাত্র সাহাবী যে লোকটা আমার উপর বিশ্বাস করেছে। আমি কিভাবে এই মানুষটার বিশ্বাসকে অসম্মান করি? তার বিশ্বাসকে সম্মান করে আমি আবু যর গিফারি তার মৃত্যুর জিম্মাদার হয়ে গেলাম। লোকটা চলে গেল তার বাড়িতে। 3 দিন হয়ে গেল। আমিরুল মুমিনিন শেষ দিন বিকেল বেলা আবু যরকে জেলখানা থেকে বের করলেন। বের করে মরুভূমিতে নিয়ে আসলেন। মরুভূমিতে এনে হযরত আবু যরকে জীবনের শেষ নসিহত দিচ্ছিলেন। ও আবু যর, তোমার সঙ্গে রাসূলুল্লাহর পিছনে এতদিন নামাজ আদায় করলাম, তোমার সঙ্গে কত যুদ্ধ করেছি, তোমার সঙ্গে কত ভালো সময় কাটালাম। জীবনের একটা ভুল সিদ্ধান্তের জন্য আজকে সূর্য ডুবার পর উমরের পিছনে আর নামাজ হবে না, জিহাদে তোমাকে আর পাবো না, তোমার সাথে আর কোনোদিন আমাদের কথা হবে না। জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিলে তোমাকে হারাবার ভয়ে আমরা বেদনার্ত, আমরা দুঃখিত। আমিরুল মুমিনিন বলল, আবু যর, জীবনের শেষ কালিমাটা পড়ে নাও। তুমি যেই পাখিকে ছেড়ে দিয়েছো সেই পাখি আর আসবে না। মৃত্যুকে সবাই ভয় করে। আবু যর গিফারি জীবনের শেষ কালিমাটা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তিনি কালেমা শুরু করলেন। এমন সময় মরুভূমিতে উটের উপর বসা একটা লোক হাতের ইশারা করে দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমার জিম্মাদারের উপর আপনি কোনো আঘাত দিবেন না। আমি মৃত্যুর আদালতে পৌঁছে গেছি, উমরের আদালতে পৌঁছে গেছি। আমিরুল মুমিনিন বলছে, দূরে একটা লোক দেখা যায় হাতের ইশারা করছে, থামো থামো,
লোকটার জন্য একটু অপেক্ষা করি। লোকটা যখন কাছে আসলো, আমিরুল মুমিনিন দেখলেন এটা তো সেই বেদুইন লোকটা, যেই লোকটা 3 দিন আগে উমরের আদালতে আবু যারকে জিম্মাদার করে বাড়ি চলে গেছে। আমিরুল মুমিনিন দেখে বড় অবাক হলো। জঙ্গলের পাখি ছেড়ে দিলে, খাঁচা থেকে জঙ্গলের পাখি ছেড়ে দিলে আবার খাঁচায় চলে আসে, এটা তো একটা আজীব ব্যাপার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদুইনটাকে ডাক দিয়ে বলছেন, যে বেদুইন, তোমার বাড়ি কোন গ্রামে, কোন দেশে থাকো তুমি? তুমি কি মৃত্যুকে ভয় পাও না? উমরের আদালত থেকে কেউ বাঁচতে পারে না, তুমি উমরের আদালত থেকে বাঁচার সুযোগ তো পেয়ে গিয়েছিলে, তুমি আবার মৃত্যুর জন্য উমরের আদালতে চলে এলে, এর রহস্য আছে, আমাকে বলো। বেদুইন লোকটা বলল, হুজুর, আমি আমার দয়াল নবীজিকে জীবনে দেখি নাই, আবু বকরকে দেখি নাই, উমরকে দেখি নাই। উমরকে জীবনের প্রথম দেখলাম ওই দিন। হযরত ওমর আমার মৃত্যুর রায় ঘোষণা করলেন। আমি একজন বেদুইন মানুষ, মুখে মুখে ইসলাম গ্রহণ করেছি, ইসলামের নবীকে জীবনে কোনোদিন দেখি নাই। বুকটা ভরা ঈমান আছে, বুকটা ভরা ঈমান আমার। আমি উমরের আদালতে ওই দিন আমার জীবন দিয়ে দিতাম, কিন্তু আমার ছোট্ট এতিম একটা ভাই আছে। আমার বাবা ইন্তেকালের সময় আমাদের 2 ভাইয়ের সম্পদ আমার কাছে রেখে গিয়েছিল, যে তোমার ভাই যখন বড় হয়ে যাবে তাকে তার সম্পদ তুমি বুঝিয়ে দিবে। আমার ভাইয়ের সম্পদ আমার কাছে ছিল, আমি যদি উমরের আদালতে ওই দিন জীবনটা দিয়ে দিতাম, আমার ভাইকে আমি তার সম্পদ দিতে পারতাম না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার খিয়ানতদারির অপবাদ নিয়ে উঠতে হতো। এই ভয়ে আমি আমার ভাইয়ের সম্পদ দেবার জন্য উমরের আদালত থেকে আমার বাড়ি চলে গিয়েছি। আমার ভাইকে তার সম্পদ বুঝিয়ে দিয়ে যখন আমি উমরের আদালতের দিকে রওনা হলাম, আমার মনে চিন্তা আসলো যে আমি যদি আজ না যাই, উমর আমাকে কোনোদিন ধরতে পারবে না, আমি অনেক দিন বেঁচে যেতে পারি। এই চিন্তা যখন আমার হৃদয়ে জাগ্রত হলো, আবার চিন্তা আসলো উমরের আদালত থেকে কতদিন বাঁচবো, একদিন তো মরতেই হবে। এই চিন্তা যখন আমার হৃদয়ে আসলো, উমরের আদালত থেকে বাঁচা যাবে, কিয়ামতের দিন যদি আমার আল্লাহর আদালতে আমাকে ডাকা হয়, আল্লাহর আদালতে তো আমি কোনো জবাব দিতে পারবো না। এই ভয় যখন আমার হৃদয়ে জাগলো, আমার আল্লাহর চিন্তা যখন আমার হৃদয়ে জাগ্রত হলো, আমার আল্লাহর চিন্তা আমাকে উমরের আদালতে নিয়ে এসেছে, যে দেই জীবনটা উমরের আদালতে দিয়ে দেই। এই আল্লাহর আকর্ষণ, আল্লাহর ভয় আমাকে হযরত উমরের আদালত পর্যন্ত নিয়ে এসেছে। হযরত উমরের চোখ বেয়ে পানি ঝরতে লাগলো, যুবক 2টা চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আহারে, এই সোনার মানুষটাকে মারার জন্য উমরের আদালতে নিয়ে এসেছি। আমিরুল মুমিনিন, আমরা 2 ভাই সাক্ষী দিলাম, আমরা 2 ভাই আপনাকে বলে দিলাম, আমরা এই বেদুইন লোকটাকে মাফ করে দিয়েছি, আপনি মাফ করে দেন। হযরত উমর বলল, তোমরা মাফ করে দিয়েছো, যাও, আমি উমরও মাফ করে দিলাম। কিরকম তাকওয়াবান ছিলেন তারা, যেখানেই থাকতো তাকওয়ার ভয়, আল্লাহর ভয় হৃদয়ে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে এইরকম ভয় আমাদের হৃদয়ে জাগ্রত করতে বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আর যেভাবে তাকে ভয় করা উচিত, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদেরকে কি হয়ে মৃত্যুবরণ করতে বলছে? মুসলমান হয়ে। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এই আয়াতটির দিকে যদি আপনি সূক্ষ্ম দৃষ্টিতে তাকান, আল্লাহ ডাক দিছে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, তোমরা মুসলমান হও। এবার প্রশ্ন হলো, মুমিনের মর্যাদা বেশি না মুসলমানের?
জুড়ে বলে মুসলমানের, কারণ আল্লাহ ইমানদারকে মুসলমান হতে বলছে। তা প্রশ্ন হলো, একটা জিনিস মনে রাখবে, সকল মুসলমানই মুমিন, কিন্তু সকল মুমিন মুসলমান না। সবাই কি ইমানদার? সবাই কি মুসলমান? কিন্তু ইমানদার হওয়াটা আমাদের জন্য সহজ। কেমন সহজ? দাদা ছিল মুসলমান, দাদার ছেলে বাপ কি মুসলমান, বাপের ছেলে আমি কি, আমার ছেলে যিনি হবে, আমরা জন্মসূত্রে মুসলমান। কিন্তু এই মুসলমান, এই ঈমান যদি আমাদের আনতে হতো, তাহলে আমরা ঈমান ও মুসলমানের দাবি পূরণ করতে পারতাম। আজকে দেখেন, আমরা পাওয়া ঈমানদার, পৈতৃক সূত্রে ঈমানদার হওয়ার কারণে ঈমানের দাবি আমরা পূরণ করতে পারি না। 100 টাকার জন্য আমার ঈমানকে বিক্রি করে দিচ্ছি, তুমি আমারে দিও, কিন্তু এই নাও 100 টাকা, স্যার আপনিই পাবেন। আরেকজন এসে বললো, বেটা 200 দিলাম, স্যার আপনিই পাবেন। আর সাহাবায়ে কেরামের সামনে, তাদেরকে আগুনের সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি যদি তোমার ঈমানকে না ছাড়ো, তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে। সে বলেছে, ঈমান ছাড়বো না, তুমি আগুনে ফেলে দাও, আগুন আমার জন্য ফুলের বাগান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য তারা কত জীবন দিলে, আর আমরা এই ঈমান পেলাম, ঈমানের দাবি আমরা পূরণ করতে পারছি না। ঈমানের দাবি আজ পূরণ না করতে পারার কারণে আজকে গোটা মুসলিম বিশ্বের উপর আজ নির্যাতনের শিকার নেমে এসেছে। আপনি আজ দেখেন, আজকে মায়ানমারের উপর নির্যাতন করা হচ্ছে, আফগানের উপর নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনের উপর নির্যাতন করা হচ্ছে। সারা দুনিয়াতে যেখানে মুসলমানদের সংখ্যা এত, মুসলমানরা নির্যাতিত কেন? কারণ মুসলমানের মধ্যে সেই ঈমানের তেজ আর ঈমানের পাওয়ার নাই। মদিনাওয়ালার নূরকে তারা তাদের হৃদয়ে স্থাপন করতে পারে নাই। এই জন্য আমরা সুরাতে ঈমানদার মুসলমান থাকতে পারি, হৃদয়ে মদিনাওয়ালার নূর না থাকার কারণে আজকে আমাদের তাকবীরের ধ্বনি আকাশ পর্যন্ত পৌঁছায় না। আর সাহাবায়ে কেরাম তো চক্ষু বন্ধ করলে তারা মদিনাওয়ালার খবর নিতে পারতেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর, তিনি যখন খেলাফতের মসনদে ছিলেন, সাহাবীদের আধ্যাত্মিক শক্তি দেখেন কত ছিল। তিনি যখন খেলাফতের মসনদে, তখন হযরত আলী একদিন রাতের বেলা ঘুমিয়েছে। ঘুমে তিনি স্বপ্ন দেখে দুজাহানের নবী ফজরের নামাজ পড়াচ্ছে। আল্লাহর হাবিব সূরাতুল ফাতিহা পড়লেন, বড় কেরাত পড়লেন, দ্বিতীয় রাকাতে কেরাত পড়লেন। আল্লাহর নবীজি সালাম ফিরালেন, আমাদের দিকে ঘুরে বসলেন। এমন সময় একজন বৃদ্ধ রমণী এক খাঁচা খেজুর এনে রাসূলুল্লাহর দরবারে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার গাছের প্রথম খেজুর আপনি খান, সাহাবীদেরকে খেতে দেন। তাহলে গাছের প্রথম, আমাদের দেশে এই সুন্নতটা আছে না? কারো গাছে কিছু নতুন হলে কার কাছে নিয়ে যায়? একজন আলেমের কাছে নিয়ে যায়, হুজুর খান। তবে কোন আলেমরা জানি আবার এটা বাধা দেয়, না না এটা এখানে দেওয়া যাবে না, এতিমখানায় দাও। কই দাও? এখানে দাও। কেন? এখানে দেওয়া বেদাত, আর এতিমখানায় দিলে বেদাত হবে না। সুন্নত আদায় করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের খাঁচাটা হাতে নিলেন, খেজুরের দিকে তাকালেন, রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকালেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন, 2টা করে খেজুর যদি দেই তাহলে খাঁচায় খেজুর থাকবে না, সবাই পাবে না। একটা করে দিলে সবাই পাবে, কিছু খেজুর বাঁচতে পারে। আল্লাহর হাবিব হযরত আলীকে ডাকলেন, আলী নাও খেজুর নাও। সবাইকে একটা করে দিলেন। হযরত আলী বলেন, খেজুরটা মুখের মধ্যে নিলাম, এত মিষ্টি খেজুর জীবনে কোনোদিন খাই নাই। আল্লাহর হাবিবের খাঁচাতে কতগুলো খেজুর দেখে আমার মনে তামান্না জাগলো যে রাসূলুল্লাহর কাছে আরেকটা খেজুর আমি চাইব, কিন্তু শরমের কারণে রাসূলুল্লাহর কাছে খেজুরটা চাইতে পারলাম না। এমন সময়
মদিনার মসজিদে আজান হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। কি দেখছে পুকুর? তুলে বলে স্বপ্ন দেখলো। হযরত আলী বলেন, আমি স্বপ্ন ভাঙার পর আমি দেখলাম আমার মুখের মধ্যে খেজুরের বিচিটা আছে। দৌড়ে উঠলাম, ওযু করলাম। ওযু করে যখন মসজিদ নববীতে ঢুকলাম, গিয়ে দেখলাম হযরত ওমর নামাজ পড়াচ্ছেন, জামাতে শরীক হয়ে গেলাম। স্বপ্নে আমার দয়াল নবীজি যে সূরা পড়লেন, হযরত ওমর ওই সূরাগুলি পড়লেন। হযরত ওমর সালাম ফিরালেন, আমাদের দিকে ঘুরলেন। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ রমণী এক খাঁচা খেজুর নিয়ে হাজির। ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমার গাছের নতুন খেজুর, প্রথম খেজুর আপনার কাছে আনলাম, আপনি খান, সাহাবীদেরকে দেন। হযরত ওমর খেজুরের খাঁচাটা হাতে নিলেন, সাহাবীদের দিকে তাকালেন, খেজুরের দিকে তাকালেন, ভাবলেন দুইটা করে যদি দেই খাঁচায় খেজুর থাকবে না, একটা করে দিলে কয়েকটা খেজুর থাকবে। হযরত আলী বলল, তখন আমি বুঝতে পারলাম আমি সত্য স্বপ্ন দেখেছি। হযরত আলী তিনি চিন্তা করলেন, দেখব হযরত আলী কি আমারই সবার আগে ডাক দেয় কিনা, কারণ রাসূলুল্লাহ তো আমার সবার আগে ডাক দিয়েছে। হযরত উমর বলল, আলী কোথায় তুমি? হযরত আলী বলল, গেলাম। তিনি আমার হাতে খেজুরটা তুলে দিলেন। এরপরে সবাইকে যখন খেজুর দিল, আমি খেজুরটা মুখে ভরে নিলাম, মিষ্টি খেজুর। মনে মনে ভাবতে লাগলাম, দয়াল নবীজির কাছে খেজুরটা চাইতে পারি নাই শরমের কারণে, কিন্তু ওমর তো আমার ভাই, তার কাছে আরেকটা খেজুর আমি চেয়ে নেই। তিনি বললেন, ভাই ওমর, আমাদেরকে আরেকটা খেজুর দেওয়া যায়? হযরত ওমর বলল, আলী, রাসূলুল্লাহ তো তোমাকে একটাই খেজুর দিয়েছে, তুমি আমার কাছে আবার আরেকটা চাও কেন? এখন প্রশ্ন হলো, স্বপ্ন হলো আলী, খবর কার কাছে? কেমনে পাইল কেমনে? মদিনাওয়ালার নূর আছে, মদিনাওয়ালার নূর আছে, যারা আধ্যাত্মিক অলি, চক্ষু বন্ধ করলে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় তাদের চোখ থেকে বের হয় না। তার থেকে বড় মাকাম ছিল হযরত আবু বকরের। হযরত আবু বকরের একটা কারামত বলবো। হযরত আবু বকরের একটা নীতি ছিল, তিনি মসজিদ নববীতে সবার আগে ঢুকতেন আর সবার শেষে বের হতেন। একদিন জিবরিল তামান্না করলো যে একটু আবু বকরকে পরীক্ষা করা দরকার। তিনি আসলেন, আল্লাহকে বলল, আল্লাহ আমি একটু আবু বকরকে প্রশ্ন করতে চাই। আল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে, যাও। জিবরিল আলাইহিস সালাম 7 বছরের একটা বাচ্চা সুরত নিলেন, মসজিদ নববীতে দাঁড়িয়ে রইলেন। আবু বকর যখন নামাজ পড়ে বের হলেন, আবু বকরকে ডেকে বলছেন, ও নবীর সাহাবী আবু বকর, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আবু বকর বলল, তুমি ছোট্ট মানুষ, কিসের প্রশ্ন বলো? বলল, আপনি বলেন তো, আল্লাহ মহান ফেরেশতা জিবরিল কোথায় আছে? আপনারা বলেন, জিবরিল কোথায় আছে? তার কাছে না? আবু বকরকে বলছে, আবু বকর, আল্লাহর ফেরেশতা জিবরিল কোথায়? আবু বকর বলছেন, তুমি ছোট্ট মানুষ, জিবরিলের খবর তুমি নিতে চাও কেন? বলল, হুজুর, আমার তামান্না জেগেছে, একটু জিবরিলের সংবাদটা আমাকে দিলে বড় ভালো হতো। হযরত আবু বকর বলল, আচ্ছা থামো। তিনি চক্ষু বন্ধ করে চোখটা খুলে ফেললেন। ছোট্ট বালকটিকে ডেকে বলছেন, ও ছোট্ট বালক, আমি তামাম দুনিয়া ঘুরলাম, আল্লাহর জান্নাতে ঘুরে এলাম, জাহান্নামে ঘুরে এলাম, সব জায়গায় ঘুরলাম, কিন্তু জিবরিলকে খুঁজে পেলাম না। এখন আমি সিদ্ধান্ত নিলাম আমি জিবরিল, তাই না? আপনি জিবরিল না, তাহলে আমি জিবরিল না হলো তুমি জিবরিল। কেমনে পাইল? মদিনাওয়ালার নূর তারা এমন ভাবে অর্জন করেছে, চক্ষু বন্ধ করলে সব দেখতে পেত। আমাদের ওলিরা তারাও কিন্তু কম ছিল না। জুনায়েদ বাগদাদির শিক্ষক ছিলেন সিররে সাক্তি রাহমাতুল্লাহ। যখন জুনায়েদ বাগদাদি বড় আলম হয়ে গেলেন, তিনি বলছেন, জুনায়েদ, কাল থেকে তুমি ধর্মের প্রচার করবে মানুষের কাছে। উনি বলল, হুজুর, এত বড় মহান দায়িত্ব আমি পালন করতে সক্ষম নই। সিররে সাক্তি বলল, তুমি কি আমার কথা শুনবা না?
হুজুর আপনার সব কথা শুনবো, কিন্তু এই কথা শুনতে পারবো না। তিনি যখন রাতের বেলা ঘুম আসলেন, তার স্বপ্নে দুজাহানের নবী এসে গেছে। বলছে, জুনায়েদ, কাল থেকে তুমি আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনের প্রচার করবে। এখন রাসূলুল্লাহ বলে দিয়েছে, আর না করা যায়। সকালবেলা উঠে উস্তাদের ঘরের দরজার সামনে টোকা দিছে। উস্তাদ কয়, কে? হুজুর আমি জুনায়েদ। দরজা খুলে বলছে, বেটা, কালকে আমি বললাম ধর্ম প্রচার করার জন্য, তখন তুমি করতে চাইলা না, রাতের বেলা যে বলে গেল, এখন করবা কি? স্বপ্ন জুনায়েদের, খবর কার কাছে? উস্তাদের কাছে। এমনি হয়েছে? এভাবে হয় না। তাদের মাকামকে, পৃথিবীর কোন মানুষ যদি তার মাকামকে বাড়াতে চায়, তাহলে মদিনাওয়ালার সাথে তার সম্পর্ক করতে হবে। তাহলেই তার মাকাম বাড়তে থাকবে, এত বাড়বে কেউ তাকে নামাতে পারবে না। আমরা নামাজই পড়ি না, আমাদের মাকাম বাড়বে কিভাবে? নামাজের সময় হলে আমাদের যুবকগুলি তারা আজানের আওয়াজ শুনলেই তারা দৌড়ে উঠতে থাকে। আমার এক বন্ধু, আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ি, আমি তাদেরকে খুব মাঝে মাঝে নসিহত করি যে আসো নামাজ পড়ি। তো ওরা অজুহাত দেয় যে দেখ আমার প্যান্ট ভালো না, আমার জামা ভালো না, অজুহাত দিয়ে তারা যে নামাজ থেকে বের হয়ে যাচ্ছে, ক্ষতি কি আল্লাহ হচ্ছে না তার হচ্ছে? আমি এদেরকে শিয়াল পণ্ডিত বলি। তাই কি বলি? একটা গল্প বলবো। আমি যশোরে এই গল্পটা বলেছিলাম, কাল্পনিক গল্প, যে শিয়াল সারাদিন ক্ষুধার্ত। তো রাতের বেলা শিয়াল প্ল্যান করছে গৃহস্থের বাড়িতে গিয়ে মুরগির খোয়ারে গিয়ে একটা মুরগি চুরি করে এবং পেটটা ভরে ফেলবে। সারা রাত মুরগির খোয়ারে খোয়ারে ঘুরছে, কিন্তু বেচারা একটা মুরগিও পায় না। ফজর ওয়াক্তের সময় নিরাশ হয়ে জঙ্গলের দিকে রওনা হয়েছে শিয়াল। এমন সময় দেখে যে গাছের ডালের উপরে একটা মুরগি কক বলে ডাক দিছে। এখন তো শিয়ালের মাথা নষ্ট, এটা কিভাবে নামানো যায়? এমনি ক্ষুধা, বলে নামাতেই হবে। শিয়াল এখন মুরগিকে ডাক দিয়ে বলতেছে, ভাই ফজরের আজান কিন্তু দিয়ে দিয়েছে, বেনামাজি নাকি তুমি? মিয়া আসো, আমরা দুইজন একটু জামাতে নামাজ পড়ি। তো মুরগি মনে মনে ভাবতেছে, তুমি আমাদের জামাতে নামাজ পড়ার জন্য ডাকতাছো না খাইতে ডাকতাছো, ওইটা আমি ভালোভাবেই বুঝছি। তুমি যতই ডাকো আমি নামবো। এমন সময় দেখতেছে যে বাড়ির কুকুরটা উঠান থেকে গাছতলার দিকে আসতেছে। এইবার বলেন তো শিয়াল কি ওই জায়গায় থাকবে? এখন কুকুর এক পা দুপা আগায় আর শিয়াল তার লেজ গুটাইছে। কুকুর যত আগায় শিয়াল তত পিছায়। এখন মুরগি সাহস পাইছে যে এখন একটু নামা যায়। উপরের ডাল থেকে নিচের ডালে লাফ দিয়ে বলতেছে, শিয়াল ভাই তুমি কই যাও? ইমাম সাহেব তো এসে বসছে, তো তুমি গেলে নাকি জামাত হবে নাকি? এখন শিয়াল বলতেছে যে ভাই তুই নেমে একামাত দে, আমার তো অজু নাই, আমি উজু করে আসতেছি। এবার বলেন তো আপনারা, শিয়াল কি উজু করে আসবে? ওর ধান্দা হলো অজুর অজুহাত দিয়া আমি ভাগি। তা আমাদের যুব সমাজগুলো এই যে এত অজুহাত দিচ্ছে, এত অজুহাত দিচ্ছে, ক্ষতি কি তার হচ্ছে না? আল্লাহর হচ্ছে। আমরা পিতা মাতারাও আজ আমাদের সন্তানদের এদিকে খেয়াল করছি না। আমার সন্তান 2টা পর্যন্ত ফেসবুক চালাচ্ছে, ফজরের সময় তার ঘুমের বয়স 2 ঘন্টা। তখন বাবা তার ঘরের পাশ দিয়ে গেলে সন্তানকে ডাক দেয় না। কেন দেয় না? মাত্র 2 ঘন্টা হলো ঘুম আসছে, এখন উঠাই দিলে কষ্ট পাবে, আর উঠানোর দরকার নাই। এই সন্তানের সাময়িক কষ্টকে দেখে পিতামাতা তাকে ডাকলো না, অথচ এই পিতামাতাই তাকে জাহান্নামে ফেলে দিচ্ছে। তাকে না ডেকে বেনামাজি বানাতে এই পিতামাতাই তাকে জাহান্নামের দিকে ফেলে দিচ্ছে। অথচ রাসূলুল্লাহ কি বলেছে? রাসূলুল্লাহ বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমার সন্তানের 7 বছর হয়ে যায়, তাকে নামাজের কথা বলো, নামাজের আদেশ দাও। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। 3 বছর পর্যন্ত তাদের নামাজের আদেশ দিতে থাকো। যখন তার বয়স 10 বছর হয়ে যাবে,
তখনও যদি সে নামাজ না পড়ে অদ্রিবহুম, তাকে পিটাও, নামাজের জন্য পিট্টি দাও, তাকে নামাজের জন্য মারো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর বয়সে তার বিছানা আলাদা করে দাও। যেখানে আমার রাসূলুল্লাহ, যেখানে তিনি সন্তানদেরকে